শীত পড়া মানেই মনে হয় যেন একটু পিঠে খাই, নানান ধরনের পিঠে বানায়, পিঠে খেতে ইচ্ছা করে। তাই সেই সময় হঠাৎ করে খেতে ইচ্ছা করলে ঘরে কিছু না থাকায় ময়দা আর দুধ দিয়ে কিভাবে পাটিসাপটা বানানো যায় সেটা আজকে দেখাবো। ময়দা দিয়ে এরপর চিনি দিয়ে দেবো, মিষ্টিটা একটু বেশি ভালো লাগে পাটিসাপটায়। জল দেব না, আমি ময়দাটা দুধ দিয়ে পুরো গুলে নেব। আস্তে আস্তে করে ময়দা দেবো আর গুলে নেব। সামান্য পরিমাণ একটু নুন দেবো, দিয়ে আস্তে আস্তে করে ফাটিয়ে নেব। একটু দুধ দেবো আর ফাটাবো। আবার একটু ময়দা দিয়ে দেবো, ময়দা দিয়ে ভালো করে একটু দুধ দিয়ে আবার একটু করে ফাটাবো। আস্তে আস্তে করে অল্প অল্প করে ময়দা দেবো আর অল্প অল্প করে দুধ দিয়ে পুরো ব্যাটারটাকে তৈরি করে নেব। একটু জল দিয়ে পুরোটাই দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করেছি। ব্যাটারটা খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না। নারায়ণ ঠাকুরের যেমন সিন্নি হয় দেখেছো তো, সিন্নি কেমন, খুব পাতলা নয় খুব গাঢ়ও নয়, ওই রকম সিন্নির মতো একটু ব্যাটারটা তৈরি করে নেবে। আমার ঘরে সন্দেশ ছিল, তাই আমি সন্দেশ দিয়ে পাটিসাপটা করব। কড়াই ব্যাটারটা দেয়া ভিডিওটা তোলা হয়নি, তার জন্য দুঃখিত। একটু সন্দেশটাকে একটু লম্বা করে একটু দিয়ে আস্তে আস্তে রোল পাকিয়ে নেব। প্রচুর গরম, হাতে ছাঁকা লেগে যাচ্ছে প্রায়, মানে কতক্ষণে তুলবো সেটাই হচ্ছে কথা। আবার একটা দেখাচ্ছি। এই দেখো আমি ছাঁকাই খেয়ে গেলাম, হাতের মধ্যে ছাঁকা খেয়ে গেছি। দেখো তৈরি হয়ে গেছে, কত সুন্দর লাগছে। পাটিসাপটা তৈরি হয়ে গেছে। তোমাদের ভালো লাগলে এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারো। কেমন লাগলো কমেন্টে জানিও।